প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান প্রতিবার খুঁজে থেকে। আপনারা জানেন, সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা সবসময় প্রতিবার খুঁজে অনুষ্ঠান করে থাকি। প্রতিভাবান শিল্পীদের অথবা প্রতিভাবান মানুষদের নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যার বাসায় এসেছি, আপনারা হয়তো দেখে ইতিমধ্যে হয়তো চিনতে সক্ষম হয়েছেন। বর্তমান সোশ্যাল মিডিয়াতে যার গান ইউটিউবে রয়েছে এবং বর্তমান তরুণ উদীয়মান কণ্ঠশিল্পীদের মধ্যে একজন বাউল শিপা। আমরা আজকে বাউল শিপার বাসায় সিলেটে আছি। এখান থেকে ছোট্ট একটি লাইভ এবং আমাদের ধারাবাহিক অনুষ্ঠান যেভাবে করে থাকি সেভাবেই আমরা কিছু কথা এবং কিছু গান আপনাদের উপহার দেব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগাটাই আমাদের সার্থকতা। আপনারা আমাদের সাথে থাকবেন। লাইভে যারা আছেন অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দেবেন, আপনাদের মতামত লিখবেন এবং যারা আমাদের ইউটিউবে দেখছেন তাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলের সাথে সবসময় সঙ্গ দেবেন। প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমরা এই প্রোগ্রামগুলো বেশিরভাগ করে থাকি, কারণ প্রবাসীরা এই প্রোগ্রামটি খুবই পছন্দ করেন। আমরা একদম ন্যাচারালি খালি গলায় বাস্তবমুখী প্রোগ্রাম হিসাবে এটাকে ধরে নিয়ে থাকি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা কথা বলছি আজকের অতিথি প্রতিবার পুজো অনুষ্ঠানের শিপার সাথে। শিপা, তুমি কেমন আছো? ভালো আছি। শিওর? জি। আমার তো মনে হয় এই যে 3-4 দিন যাবৎ প্রচন্ড শীত সিলেটে পড়েছে। আমরা গতকালকে অনেকে বলেছেন যে আগুনের মতো শীত। হ্যাঁ, জি। আগুনের মতো শীত না? এই শীতে অনেককে ধরেছে, তোমাকে ধরেছে? হ্যাঁ, না শিল্পীদের তো সহজে ধরে না, তাই না? কারণ শিল্পীদের তো অভ্যাস থাকে, তারা এই যে অনেক শীতের মধ্যে প্রোগ্রাম করে করে। আচ্ছা শিপা, তুমি কতদিন যাবত গান করছো? গান করছো কতদিন দুই যাবত? বছর। 2 বছর না আরো বেশি হবে? জি, 2 বছর। 2 বছর। আচ্ছা, আমরা এখান থেকে এটা তোমার পুতুল, এটা নাও একটু। তোমার পুতুলটাকে এখানে রাখো। হ্যাঁ, এই ঠিক আছে। যাই হোক, আমরা শিপর পুতুলটা নিয়ে আসলাম কারণ এটা অনেকটা সৌন্দর্য বাড়বে আমাদের ভিডিওর, যার ফলে। আচ্ছা, আমরা প্রথমে একটি গান শুনতে চাই। গান শোনাবে? জি। গান কি মুখস্থ? জি। মুখ দিয়ে মাত্র, গলা দিয়ে মাতলে হবে না, ঠিক আছে? এটা জি। দর্শক তো শুনবে না, দর্শক শুনতে হবে, কথা আচ্ছা, বলতে হবে জি, জুড়ে। আমি তো কইলাম জি। আচ্ছা, এখন একটি গান শুনতে চাই। একটি গান করবে, কোন গানটি করবে? শাহজালাল আমার জুনিসের লেখা গান। শাহ? শাহ জুনিসের লেখা গান। আচ্ছা, করো, শুনি গানটি। প্রিয় দর্শক, আমরা শুনি শিপার কণ্ঠে একটি গানের, পরে আবার কথা বলতে আসবো। শোনায় নগরবাসী পিরাও লিয়ারে শান, হরজত বাবা শাহ জালাল বাংলারি মহা, হরজত বাবা শাহ জালাল বাংলারি মহান। ও বাবা কুদরতের কনি, দিন রজনী আসিতেছে জমজমের পানি। ও বাবা কুদরতের কনি, দিন রজনী আসিতেছে জমজমের পানি। আরে কত জ্ঞানী হইল জ্ঞানী পানি করে পান, আরে কত জ্ঞানী হইল জ্ঞানী পানি করে পান। হযরত বাবা শাহজালাল বাংলারি মহান, হযরত বাবা শাহজালাল বাংলারি মহান। ও বাবা জন্নার ভিতরে সোনার কইমা ঘুরে কেলে কত রূপ ধরে। ও বাবা জন্নার ভিতরে কবুতরে জিগির করে কত রূপ ধরে। আরে পুকুরেতে গজার মাছ কুদরত নিশান, পুকুরেতে গজার মাছ কুদরত নিশান। হযরত বাবা শাহজালাল বাংলারি মহান, হযরত বাবা শাহজালাল বাংলারি মহান। ও বাবা আন্দার মহল্লায় কবুতরে জিগির করে গায় জালালি গান। ও বাবা আন্দার মহল্লায় কবুতরে জিগির করে গায় জালালি গান। আরে আনন্দে গুড়িয়া বেড়ায় কুটি খায় দান, আনন্দে গুড়িয়া বেড়ায় কুটি খায় দান।
হযরত বাবা শাহজালাল বাংলারই মহান, হযরত বাবা শাহজালাল বাংলারই মহান। ও বাবা আমি যে ওই গান, লতুফ শায়েক নাম লেখাছেন মুর্শিদ বাবা জান। ও বাবা আমি যে ওই গান, লতুফ শায়েক নাম লেখাছেন মুর্শিদ বাবা জান। আরে সুফি সৈয়দ আব্দুল লতিফ, সুফি সৈয়দ আব্দুল লতিফ সৈয়দি কান্দার, হযরত বাবা শাহজালাল বাংলারই মহান, হযরত বাবা শাহজালাল বাংলারই মহান। বাহ, তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ, জি না। পাচ্ছ না? আমার তো মনে হয় একটু একটু ভয় পাচ্ছ, কারণ তুমি তো স্টেজে যখন গান করো স্টেজে তো একদম দর্শকদের মাতিয়ে দাও, জি কিন্তু এখন তো আমার মনে হয় তুমি ভয় পেয়ে পেয়ে কিন্তু গান করছো। কারণ ভয় একটু থাকবেই, কারণ এভাবে প্রথমে কোনো সাক্ষাৎকারে আসলে ভয় থাকে। আর আমরা প্রতিবার খুঁজে অনুষ্ঠান যেটা করি সেটা থেকে আমরা প্রতিভাবান বা নতুন শিল্পীদের ভয় ভাঙানোর জন্য কিন্তু আমরা এই কাজটা করে থাকি। এই যে আজকে তুমি আমার সাথে প্রোগ্রাম করছো, কিন্তু নেক্সট প্রোগ্রাম যখন করব তখন কিন্তু এরকম তুমি আর ভয় পাবে না, কারণ তোমার একটা সাহস হয়ে যাবে। এখন তুমি ভাবছো যে কি বলবো, কি প্রশ্ন করবেন, কি উত্তর দেব, সেটা তোমার ভিতরে কিন্তু একটা অশান্তি, একটা কষ্ট নিয়ে আসছে, যার ফলে একটা আমরা বলবো যে তুমি অনেক ভালো গান করো, এই গানটা অনেক ভালো হয়েছে, আরো ভালো হওয়ার কথা ছিল, কিন্তু ভয়ে কাজ করছে। সেই ভয়টা দূর করে গলাকে একদম ক্লিয়ার করে গান করবে, যাতে দর্শক, তোমার অনেক দর্শক আছে, তারা তোমার গান ইউটিউবে দেখেছে। আমরা এর আগে তোমার অনেকগুলো গান আমাদের এই চ্যানেলেও ছেড়েছি, শিপা হয়তো অনেকে চিনেন। তা আশা করি আজকেও তোমার কথা তারা শুনবেন, লাইভে আছে যারা, তারা শুনছেন, তাদের হয়তো যদি পছন্দ লাগে তাহলে তারা তোমার জন্য দোয়া করবে, আর যদি ভুল হয় তারা বলে দিবেন যে তোমার এই জায়গায় ভুল আছে। তো প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন অবশ্যই আমাদের প্রতিবার পুজো অনুষ্ঠানে যাদেরকে নিয়ে আসি, আপনারা জানেন অনেক সময় নতুন নত্য যারা আছেন তাদেরকে নিয়ে আসি। আর শিপা যদিও 2 বছর হয়েছে তার গানের বয়স, কিন্তু অনেক ভালো গান করে সে। তার গান আমরা দেখেছি, তার স্টেজ অনেক চাহিদা আছে। স্টেজে যখন গান হয় তখন মিউজিক থাকে, মিউজিশিয়ান থাকেন, এবং সাউন্ড বক্স থাকে, এবং সাউন্ডের মাইক্রোফোন যেটা আছে সেটা শিপার হাতে থাকে। অনেক কিছু কিন্তু সাপোর্ট পাওয়ার পর আপনারা তো বুঝতে পারছেন, সাউন্ডটা যখন বের হয় শিপার কণ্ঠ থেকে, এটা সাউন্ড বক্সে যাওয়ার পর এটা আরো ক্লিন হয়ে যায়। কিন্তু সেখানে তো গান করে অভ্যাস শিপার, কিন্তু হঠাৎ করে আমরা খালি গলায়, সেটা তো একটু কষ্ট হবেই। তারপর শিল্পী যারা তাদের কিন্তু কষ্ট হয় না, ভয় থাকলে হয়। শিপার একটু ভয় আছে। আচ্ছা শিপা, তুমি গান শিক্ষা শুরু করেছো কার কাছ থেকে? প্রথম গান কার কাছ থেকে শিখলে? বড় বোন নিপাপুর কাছে। তোমার বড় বোন নিপা আপু, উনি কি গান করেন? যে আগে গান করতেন। এখন করেন না? জি না। কেন? উনাকে তো আমরা দেখেছি তোমার সাথে প্রায় সময়, উনি গান করতেন? আগে করতেন, এখন করেন না, বিয়ে হয়ে গেছে। ও, বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেলে তো ওনার হাসিটা তো সুন্দর রয়েছে। হ্যাঁ, ওনার হাসি কি বিয়ের পর এটা হাসি কমে না মানুষের? হ্যাঁ, উনি তো অনেক সুন্দর করে হাসে। তোমার আপু না উনি? জি আচ্ছা, যাই হোক, তোমার হাসিটাও সুন্দর, কারণ সুন্দর হাসির অধিকারী কিন্তু সবাই হতে পারে না। তোমার নিপা আপু সেটার অধিকারী আছে, আমি ধন্যবাদ জানাই তোমার নিপা আপুকে। তোমার নিপা আপু প্রোগ্রামটা যেখান থেকে দেখুন না কেন, দেখলে হয়তো আমরা নিপা আপুর হাসিটা যেন এভাবে অব্যাহত থাকে সারা জীবন, সারা জীবন যেন প্রতিটা মুহূর্ত নিপা আপুর মুখে হাসি থাকে, সেই প্রত্যাশা আমরা রাখছি। তুমি কি দোয়া করো এটা? জি আচ্ছা, যাই হোক, এরপরে গান যে শিক্ষা নিচ্ছ, তোমার কোন উস্তাদ আছে? জি কার কাছ থেকে শিখছো? জুনেশা। গলা ঠান্ডা লেগেছে? জি একটু জুড়ে বলো। জি জুনেশা আমার উস্তাদ। জুনেদ শাহ, জি বাউল জুনেদ শাহ। জি আচ্ছা, এখনো শিখছো? জি আচ্ছা, এই যে এখন তো ফুল শীত মৌসুম, মানে শীত মৌসুমে বাউল গান কম হয় না? না, বেশি হয়। বেশি হয়? কেন কম হয় না? না, কোন এই বাউল গানের মৌসুম কোন সময়? এখন না বর্ষার সময়? শীত মৌসুমে? যাই হোক, শীত মৌসুমে বাউল গানের। এখন তোমার প্রোগ্রাম কেমন চলছে? ভালো। হুম, যে ভালো। প্রতিদিন প্রোগ্রাম হয় না মাঝে মধ্যে হয়? না, প্রতিদিন হয়। মাঝে মাঝে মিস যায়। যে এই প্রোগ্রামগুলো যে করো, এই এই যে 4-5 দিন যাবত তো প্রচুর পরিমাণ ঠান্ডা পড়েছে, প্রায় 15 ডিগ্রির উপরে শীতের তাপমাত্রা আছে। সেটা কিভাবে মেনটেন করো? এই শীতের মধ্যে কিভাবে গান করো? দর্শক দেখলে গায়ে গরম আসে? যে গরম
মানে যদি দর্শক বেশি দেখা যায় স্টেজে ওঠার পরে বা বড় স্টেজ তো থাকে, জি তখন তো মনের খুশি আবেগে গানে। তখন ভালো লাগে, জি মানে মনে আবেগ চলে আসে যে আমাকে দেখার জন্য অনেক মানুষ অপেক্ষা করছে, জি তখন আবেগে গান আসে। গরম গরম জি লাগে না, ঠান্ডা লাগে জি না? আচ্ছা, যাই হোক, সে অনেক ছোট মানুষ তো, তার হয়তো বয়ও কাজ করছে, আবার সে কথা বলতে হাসতেছে, কারণ সে অনেক লাজুক কিন্তু খুবই ভালো। আমরা তাকে দেখেছি এবং তার যে প্রোগ্রামগুলোতে এসে যায় একদম নীরব ভূমিকা পালন করে এবং গান পরিবেশন করে খুবই সুন্দরভাবে। এই সময়ের তার বয়সের যে শিল্পীরা আছেন, তাদের মধ্যে আমি মনে করবো যে সে অন্যতম একজন শিল্পী এবং ভবিষ্যতে ভালো গান করবে। আচ্ছা, আরো একটি গান আমরা শুনতে চাই। কোন গানটি করবে এখন? বিচ্ছেদি একটি গান আমরা শুনতে চাই, মানে কষ্টের, এভাবে একটি গান করো, করো, সালামের গান গাইলে করো, অসুবিধা নেই। সালাম সরকার তো গান করবি। তোমারে বিশ্বাস কইরা তোমারে বন্ধু, বিশ্বাস কইরা দিয়াছি জীবন যৌবন, কাদাইলে দিতে হবে কাঁদবে রে আমার মতন, আইরে কাদাইলে দিতে হবে কাঁদবে রে আমার মতন। তোমারে বিশ্বাস কইরা তোমারে বন্ধু, বিশ্বাস কইরা দিয়াছি জীবন যৌবন, কাদাই লেখা দিতে হবে কাঁদবে রে আমার মতন, আরে কাদাই লেখা দিতে হবে কাঁদবে রে আমার মতন। আরে মিষ্টি মধুর কথা কইয়া কাইরা নিলে মন প্রাণ, এতদিনে বুঝিয়াছি তুমি যে কি বেঈমান। মিষ্টি মধুর কথা কইয়া কাইরা নিলে মন প্রাণ, এতদিনে বুঝলাম রে বন্ধু তুমি যে কি বেঈমান। তুমি তো জানো বন্ধু রে বন্ধু, তুমি তো জানো বন্ধু রে বন্ধু, সাথী হারা জ্বালা কোন, কাদাইলে দিতে হবে কাঁদবে রে আমার মতন, আরে কাদাইলে দিতে হবে কাঁদবে রে আমার মতন। তোমার প্রেমা গুনে বন্ধু জলে পুরে মরি, নিরারা পাখির মতো বনে বনে ঘুরি। তোমার প্রেমা গুনে বন্ধু জলে পুরে মরি, নিরারা পাখির মতো বনে বনে ঘুরি। কখন আসি কখন কান্দি রে বন্ধু, কখন আসি কখন কান্দি রে বন্ধু, কখন হই বুবার মতন, কাদাইলে দিতে হবে কাঁদবে রে আমার মতন, আরে কাদাইলে দিতে হবে কাঁদবে রে আমার মতন। কত চেষ্টা করে বন্ধু পাইলাম না রে তোর মিলন, পান্তাকিতে পানের বন্ধু কান্দাইলিও কারণ। কত চেষ্টা করে বন্ধু পাইলাম না রে তোর মিলন, পান্তাকিতে পানের বন্ধু কান্দাইলি অকারণ। তাই বুঝিয়া সালাম সরকার রে বন্ধু, তাই বুঝিয়া সালাম সরকার রে বন্ধু, প্রেমে সালাম হয় মরণ, কাদাইলে দিতে হবে কাঁদবে রে আমার মতন, আরে কাদাইলে দিতে হবে কাঁদবে রে আমার মতন। তোমারে বিশ্বাস কইরা তোমারে বন্ধু, বিশ্বাস কইরা দিয়াছি জীবন যৌবন, কাদাইলে দিতে হবে কাঁদবে রে আমার মতন, আরে কাদাইলে দিতে হবে কাঁদবে রে আমার মতন। কি শিবা, তুমি কাঁদো? জি কার জন্য কাঁদো? কার জন্য? ভাইয়ের জন্য? কার জন্য কাঁদো? যাই হোক, না, আহ, আমরা অনেক মজা করছি প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন,
শিপা আসলে খুবই সুন্দর মনের মানুষ এবং তার গানও অনেক ভালো, আমরা আগেও বলেছি। এবং তার গান সিলেটের শিপা লিখে আমাদের ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন বা অন্য অন্য ইউটিউবে পেয়ে যাবেন। দেখবেন তার স্টেজের গানগুলো, তার পারফরমেন্স যেটা আছে স্টেজে কিভাবে সে মানুষকে আনন্দ দিতে পারে এবং তার গানগুলো কিভাবে পরিবেশন করতে পারে। যেহেতু এখনো শিপা গান শিখছে, শিক্ষা নিচ্ছে এবং তার শুরুটা হয়েছে বাউল জগতে, ইনশাল্লাহ আগামীতে আরো ভালো করবে। আমরা চাই এ ধরনের প্রতিভা একদিন বড় প্রতিভা হয়ে উঠুক, শুধু সিলেট নয় তথা বাংলাদেশ নয়, গোটা বিশ্বে যেন ছড়িয়ে পড়ে তার সুনাম। শিবা, এই যে গান করলে তুমি, কাদাইলে কাঁদিতে হয় কাঁদবে রে আজীবন, এই গানের ভাষা বা গানে কি বলে, কি কথা বলে, সেগুলো বুঝো? বুঝো? সব হয়তো বুঝো না, না? কিছু কিছু বুঝো, কিছু কিছু বুঝো। যে আচ্ছা, যাই হোক, কিছু বোঝাটার দরকার। এবং প্রত্যেকটি গান, যেমন আধ্যাত্মিক গান, দেহতত্ত্বের গান, সেই গানগুলো যদি করো, তাহলে সেই গান সম্বন্ধে তোমার উস্তাদকে অথবা যারা জানে গান সম্বন্ধে তাদের কাছ থেকে বা তোমার আপুর কাছ থেকে, যিনি গান করতেন, তিনি তো অনেক বড় হয়ে গেছেন, যে উনি তো এখন মুরব্বী, ওনার কাছে জিজ্ঞেস করলে হয়তো উনি বলে দিতে পারবে যে গানের কথাগুলো কি, গানে কি বলছে। তখন তুমি গান যখন স্টেজে করবে, তখন তোমার গানের ভাষাটা আরো সুন্দর হয়ে আসবে। এই যে গানের সাথে যে মুখের একটা ভাবভঙ্গি আছে, ফেসের একটা ভাবভঙ্গি আছে, সেটা ফুটে উঠবে। আচ্ছা, একটি বিষয় জানতে চাই, তুমি কতটি গান মুখস্থ করেছো? যে বাক্কা গান অনুমানিক কতটা হবে? হবে, বাক্কা গান তো 100 হবে? যে হইতে পারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না, এটা কেন বললাম, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা অনেক প্রতিবার খুঁজে অনুষ্ঠানে আমরা অনেকের কাছ থেকে কিন্তু এই যে লাইভের প্রোগ্রামগুলো আমরা দেখেছি, অনেকে ডায়েরি সামনে নিয়ে গান করেন বা অনেকে ডায়েরি ছাড়াই করেন। ডায়েরি ছাড়া খুবই কম শিল্পী আমরা পেয়েছি, তার মধ্যে শিপা একজন। এই যে 2 বছরে প্রায় প্রায় 100-র মতো তার গান মুখস্থ আমরা প্রায় সময় দেখেছি। সে স্টেজেও কিন্তু ডায়েরি ছাড়া গান করে, সেটা কিন্তু তার জন্য বিশাল একটি বিষয়। তার হয়তো মেমোরিটা এখনো ফ্রেশ আছে বিদায় 100 গান সে মুখস্থ রাখতে পেরেছে। কিন্তু তার মেমোরিটা হয়তো লোড হয়ে যাবে আর 100 মুখস্থ করলে। আরো কতটা ধরবে মেমোরিতে? ধরবে বাক্কা। বাক্কা ধরবে? মেমোরি এখনো লোড হয় নাই। যাই হোক, মেমোরি তো এখন লোড হওয়ার কথা না, কারণ তার তো এখনো মেমোরি ফ্রেশ রয়েছে, এখনো মেমোরি চালু হয়েছে। সেটা হয়তো লোড হবে প্রায় 40-50 বছর বয়সে গেলে হয়তো লোড হতে পারে, তাই না? যে আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তুমি গান যে করো, গান করে কি ভবিষ্যতে ছোট কিছু হতে চাও? না হয়েছে না, একজন শিল্পী হইতে চায়। মানে সুনাম একজন শিল্পী হতে চাও, সুনামধন্য যে হয়েছে নন্দন একজন শিল্পী হতে চাও, কারণ তুমি গানকে ভালোবাসো বা গানে আশাটা তো তোমার মনের স্বপ্ন ছিল না, তোমার পরিবার থেকে জাগানো হয়েছে? মনে মনের স্বপ্ন ছিল। আচ্ছা, প্রথম কোন গানটি তুমি শিখেছিলে? তোমার আপু প্রথম কোন গানটি শিখিয়েছিল? আল্লাহ সময় তোমার তুমি কাছে ডাইকা নিলে আমি কে এটা শিখিয়েছিল তোমার আপু? কিভাবে, তোমাকে এই মুখের ভিতরে দিয়ে না কিভাবে, কিভাবে শিখেছে? মুখে মুখে আমাকে প্রথম শিখেছে। মুখে মুখে? যে মানে মুখে মুখে কিভাবে? হয়তো মুখে মুখে বলে দিয়ে? যে আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, মুখে মুখে বলে দিয়ে শিপাকে গান শেখানো হয়েছে এবং তার বোনের কাছ থেকে যাত্রাটা সে শুরু করে। তার বোনের গান হয়তো আমরা শুনি না, আমাদের হয়তো ব্যাড লাক, গুড লাক হতে পারে নাই, কিন্তু আমরা দেখবো যদি আমাদের গুড লাক হয় তাহলে হয়তো কোনো একদিন শুনবো। যদি কোনো স্টেজে না শুনতে পারি, হয়তো ঘর থেকেও শোনার চেষ্টা করব। আজকে হয়তো উনি ওনার স্বামীর বাড়িতে আছেন, খুব সংসার নিয়ে খুবই ব্যস্ত। আমরা অন্য একদিন তাকে নিয়ে আসার চেষ্টা করবো, কি বলবো? জি হ্যাঁ। জি তো প্রিয় দর্শক, আমরা শুনি আল্লাহ সময়ে তোমার পাই, এই গানটি কি মুখস্থ আছে? জি আমরা এই গানটি শুনতে চাই, তার জীবনের প্রথম গান, এটা কিন্তু আপনাদেরও শোনার প্রয়োজন। জীবনের প্রথম গান, এটা তো কোনোদিন সে বলতে পারবে না জীবনে কোন গান দিয়ে শুরু করেছে। তবে আল্লাহ সময়ে তোমার পাই, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে গানটি, সেই গানটি আমরা শুনি এখন। এই গানটি করো। ওই আল্লাহ সময়ে তোমারে পাই, তুমি কাছে ডাইকা নিলে, তুমি কাছে ডাইকা নিলে আমি কি আর দূরে যাই। ও আল্লাহ, ও আল্লাহ, সময়ে তোমারে পাই, সময়ে তোমারে পাই, সময়ে তোমারে পাই, সময়ে তোমারে পাই। পাথরেতে মেঘ পড়িলে মেঘের সিটা উইরা যায়, পাথরেতে মেঘ পড়িলে মেঘের সিটা উইরা যায়, সেই মতো কমিনের দিলে,
সেই মতো কমিনের দিলে রহমতের সিটানায় ও আল্লাহ ও আল্লাহ সময়ে তোমারে পাই সময়ে তোমারে পাই সময়ে তোমারে পাই সময়ে তোমারে পাই মমিনকে বা কমিনকে বা আগে তারে চিনো ভাই মমিনকে বা কমিনকে বা আগে তারে চিনো ভাই মমিনের দিন আল্লাহর আরশ মমিনের দিন আল্লাহর আরশ কোরআনে ফরমাইছে সাই ও আল্লাহ ও আল্লাহ সময়ে তোমারে পাই সময়ে তোমারে পাই সময়ে তোমারে পাই সময়ে তোমারে পাই সাবালো আলিয়ে বলে কুলের মাথা দিলাম সাই সাবালো আলিয়ে বলে কুলের মাথা দিলাম সাই কলঙ্কের অলঙ্কারে পরে কলঙ্কের অলঙ্কার পরে বেঁচে আছি মরে নাই ও আল্লাহ ও আল্লাহ সময়ে তোমারে পাই সময়ে তোমারে পাই সময়ে তোমারে পাই সময়ে তোমারে পাই আল্লাহ সময়ে তোমারে পাই আল্লাহ সময়ে তোমারে পাই তুমি কাছে ডাইকা নিলে তুমি কাছে ডাইকা নিলে আমি কি আর দূরে যাই ও আল্লাহ ও আল্লাহ সময়ে তোমারে পাই সময়ে তোমারে পাই। আচ্ছা শিপা, অনেক ভালো হয়েছে এই গান। আমরা জানি তুমি আজকে একটু ভয় পাচ্ছ, তোমার ভয় দূর হচ্ছে না। আমরা আগামীতেও করব, ভয়টা দূর হয়ে যাবে। জি আহ, আচ্ছা এই যে প্রোগ্রামে যাও তুমি, তোমাকে কে নিয়ে যায়? আমার আম্মু তোমার আম্মু। জি প্রিয় দর্শক, শিপার আম্মুকে আমরা কিন্তু কাছে রেখেছি। আমরা প্রত্যেকটি প্রোগ্রামে দেখেছি যে শিপার আম্মু কিন্তু তাকে কোলে নিয়ে, হয়তো এখন সে একটু বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে না? জি এখন বড় হয়ে গেছে, মায়ের চাইতে বড় জি না ছোট ছোট রয়েছে। যাই হোক, শিপা এখনো ছোট, কিন্তু আমরা আরো ছোট দেখেছিলাম তাকে। তার মায়ের কোলে বসে সিএনজি করে বা অন্য গাড়ি করে সে প্রোগ্রামে যেত। সেই জন্মদারিণী মা, তিনি আমাদের পাশেই বসে আছেন, আমরা পাশে রেখেছি। এত কষ্ট করছেন ওনার মেয়েকে নিয়ে। ওনার স্বপ্নটা কি একটু জানতে চাই। খালা, আপনি কেমন আছেন? আপনাকে এখানে কষ্ট দিয়ে দিলাম, আপনি মনে কষ্ট নেবেন না। এই যে সেবাকে নিয়ে এত কষ্ট করেন আপনি, আপনার সেবাকে নিয়ে আপনার স্বপ্ন কি, মানে কি করতে চান? আমার বাসা নাই আল্লাহ আমার বাচ্চাকে তারে দুশোর দুয়ায় ভালো হইতো মানে ভালো হইতো, মানে সুনামধন্য শিল্পী হইতো। দরিয়া হইতো আচ্ছা খালা, আপনার কি এই গানগুলো ভালো লাগে? আপনি গিয়ে ভালো লাগে বাউল গানগুলো ভালো লাগে? এই যে এত কষ্ট করেন আপনি, রাতের পর রাত দিনের পর দিন তাকে নিয়ে কষ্ট আমার করেন। মনে বয়সে আসা আসো আল্লাহ নবী সানোর গাইতো বিচ্ছেদ গাইতো আল্লাহ নবীর শান দিচ্ছেন, এগুলো পছন্দ করেন। আচ্ছা, এই যে তাকে আবার টিচারের কাছে নিয়ে যান, আবার রাতের বেলায় আপনি প্রোগ্রামে প্রোগ্রামে থাকেন, আপনি কষ্ট হয় না আপনার? আমার বাচ্চার লাগে কষ্ট লাগে না কষ্ট লাগে না? আপনার বাচ্চা কয়জন? আমার দুই মেয়ে এই নিপা, নিপা আর শিকা নিপা আর শিপা। আমার আসল নাম হইলে গিয়ে কুলসুম আক্তার শিপা কুলসুম আক্তার শিপা। জি যাই হোক, এটা আমরা আজকে জানলাম। তুমি তো শ্রী যে এগুলো বলো না, আমরা সবাই শিপা নামে চিনি, কিন্তু আজকে আমরা কুলসুম আক্তার শিপা জানলাম। সেটা আপনারা মনে রাখবেন যে কুলসুমা আক্তার শিপা, তার নামটা অনেক সুন্দর। যাই হোক, কোনো শিপার কোনো ভাই নেই। শিপার আর মায়ের, আব্বুও নাই ভাই তার আব্বুও ভাই নেই। আমার কোনো ছেলে সন্তান দুই আর ফুলে শিপার আব্বুও নেই। না যে কতদিন আগে মারা আমার গেছে? তিন বাচ্চা তাই যে ছোট হতে মারা গেছেন, এরপরে আপনি তাদেরকে লালন পালন করছেন। জি তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দোয়া করবেন, কারণ তাই আমার ফুলগুটার আশা পূর্ণ আল্লাহ আশা পূরণ করবে। এটা মায়ের দোয়া, মায়ের স্বপ্ন। মা কষ্ট করছেন এবং কোনো ছেলে সন্তান নেই, শিপার কোনো ভাই নেই। মায়ের কিন্তু স্বপ্ন এই দুই বাচ্চাকে নিয়ে, দুই বোনকে নিয়ে, ওনার দুই মেয়ে, এই দুই মেয়েকে নিয়ে স্বপ্ন। বড় মেয়ে যদিও বিবাহ দিয়েছেন, কিন্তু ছোট মেয়ে এখন শিপা, তাকে নিয়েই ওনার পথ চলা এবং তাকে নিয়েই ওনার স্বপ্ন। আপনারা সবাই শিপার জন্য দোয়া করবেন, মানুষ মানুষের জন্য। আমরা যদি একে অন্যকে সহযোগিতা করি, অবশ্যই আমাদের এই মায়ের স্বপ্ন পূরণ করা কোনো বিষয় না। আমরা সবাই মাকে পছন্দ করি, আর যার মা আছে পৃথিবীতে, সবার জন্য আমাদের দোয়া রইল। আমাদের মাদের জন্য আল্লাহ তাআলা হায়াত দান করেন এবং বেশি দিন বাঁচিয়ে রাখেন। আমরা জানি পৃথিবীতে আমরা মার ঋণ শোধ করার মতো নেই।
এবং মায়ের আঁচলের নিচে সন্তানের যে নিরাপদ স্থান সেটা মায়ের আঁচলের নিচ ছাড়া আর কোথাও পাওয়া যায় না। সেই গর্ভধারিণী মা আমাদের পাশে বসা, তিনি স্বপ্ন দেখছেন এই ওনার বাচ্চাটাকে নিয়ে। ওনার যদিও ওনার স্বামী নেই, শিপার বাবা নেই, ছোটবেলা থেকে এই দুই বাচ্চাকে নিয়ে লালন পালন করে এই পর্যন্ত চলে আসছেন। ওনার ভিতরে হয়তো আরো কষ্ট আছে, উনি কথা বলছেন, আমরা এই কথাতেই উনি যে বললেন তখনই বুঝতে পারলাম আমরা যে ওনার ভিতরে অনেক কষ্ট আছে, অনেক কষ্ট করে হয়তো এই পর্যন্ত এসেছেন। আসুন আমরা সবাই মিলে শিপাকে দোয়া করি, শিপাকে সহযোগিতা করি এবং সে যেন একজন ভালো শিল্পী হয়ে তার মায়ের স্বপ্ন পূরণ করতে পারে এবং আমাদের এই মায়ের স্বপ্ন যেন পুরা হয় সেদিকে আমরা একটু লক্ষ্য করি। আমরা যে যেখান থেকে পারি প্রতিবার গুজে এই অনুষ্ঠান থেকে শিপাকে দেখে আমরা যেন সহযোগিতা করতে পারি, সেই প্রত্যাশা আমরা আপনাদের কাছে রাখি এবং সেই আশা রাখি। প্রিয় দর্শক, প্রতিবার খুঁজে অনুষ্ঠান আমরা এইভাবেই শেষ করে থাকি। আমাদের সময় সীমিত, এই সীমিত সময়ের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে। যারা লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শিপা, দর্শকের উদ্দেশ্যে কিছু বলো, যারা দেখছে তোমাকে। যারা দেখছেন সবার কাছে আমার আসসালামু আলাইকুম। আমার গান যদি ভালো লাগে লাগে সবে সবে দোয়া করবেন আর সবে লাইক কমেন্ট করবেন। আচ্ছা, একটা বিষয় জানতে চাই, শিপা তুমি কি আমার ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন টিভি দেখতে? জি সবসময় দেখি। সব সময় দেখো? জি তুমি কি আমাদের এই প্রতিবার পুজো অনুষ্ঠান দেখেছো শিল্পীদের এভাবে? জি কখনো কি ভাবছিলে যে আমরা আসবো? জি না। কেন? প্রতিবার পুজো অনুষ্ঠানে তো আমরা এভাবে শিল্পীদের বাসায় হঠাৎ করে চলে যাই, তুমি নিরাশ হয়েছিলে কেন? তুমিও তো হয়তো মনে মনে ভাবতে পারতে যে একদিন আসবেন সাগর ভাই আমাদের বাসায়, জি আমি এখান থেকে মনে করতাম। এটা ভাবতে? জি আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, শুনলেন শিপার কথা। শিপা বলেছে আপনারা দোয়া করবেন, আমিও বলছি শিপার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। এবং প্রতিবার পুজো অনুষ্ঠান নতুন প্রবীণ যারা যে শিল্পী যেখান থেকে দেখছেন বা প্রতিভাবান মানুষ দেখছেন, আপনাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনাদের প্রতিভাটা আমাদেরকে জানালে আমরা আপনাদের বাড়িতে চলে যাব। আমরা আমাদের নিজের খরচে চলে যাব, আপনাদের খরচ দিতে হবে না। অবশ্যই আপনাদের প্রতিভাটা আমরা চেষ্টা করবো আমাদের এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে প্রকাশ করার। আপনারা অপেক্ষায় থাকবেন, যারা শিল্পী আছেন বা যাদের প্রতিভা আছে, আমরা হয়তো যে কোনো একদিন আপনার বাসায়, আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার শহরে আমরা আসতে পারি। সে পর্যন্ত এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, ক্যামেরায় যিনি আছেন আমাদের প্রতিনিধি সুলাইমান, অনেক কষ্ট করে লাইভে আছেন এবং ক্যামেরায় আছেন। আমরা সবাই আপনাদের জন্যই কষ্ট করছি। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর সব সময় গানগুলো দেখবেন, আপনাদের মতামত কমেন্ট লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।